আজকাল আমরা সবাই স্কিন কেয়ার ও মেকআপ ব্যবহার করি, কিন্তু জানেন কি সব প্রোডাক্ট হালাল নয়। আপনি যা ব্যবহার করছেন তা ইসলামিকভাবে হালাল কিনা কিভাবে বুঝবেন? অ্যালকোহল কন্টেন্ট আছে কিনা দেখুন। অনেক বিউটি প্রোডাক্টে অ্যালকোহল বা ইথানল থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এগুলো অজু ভেঙে দেয় না, তবে হালালতা নির্ভর করে এর উৎসের উপর। কিছু লিপস্টিক বা ফাউন্ডেশনে থাকে অ্যানিমেল ফ্যাট বা জেলটিন। যদি এটি হালালভাবে জবাই করা না হয় তবে এটি হালাল নয়। অনেক আন্তর্জাতিক ও স্থানীয় ব্র্যান্ড রয়েছে যাদের হালাল সার্টিফাইড লোগো থাকে, যেমন ইবা হালাল, টুয়েসডিন লাভ, ওয়ার্দা, সাফ স্কিন কেয়ার ইত্যাদি। অতিরিক্ত পারফিউম এড়িয়ে চলুন। অনেক স্কিন কেয়ার প্রোডাক্টে এমন সুগন্ধি থাকে যা অজুহাত ছাড়াই অনাকাঙ্ক্ষিত দৃষ্টি আকর্ষণ করে। মহিলাদের জন্য বাইরে ব্যবহার সাবধানতা জরুরি। ইনগ্রেডিয়েন্ট চেক ওয়েবসাইট ব্যবহার করুন। প্রোডাক্টের উপাদান যাচাই করতে আপনি মুসলিম কনজিউমার গ্রুপের সাইট ব্যবহার করতে পারেন। এগুলো সহজেই জানিয়ে দেয় প্রোডাক্ট হালাল কিনা। নিয়া ঠিক রাখুন। যদি আপনি স্কিন কেয়ার বা মেকআপ ব্যবহার করেন নিজের পরিচ্ছন্নতা ও আত্মবিশ্বাসের জন্য, তাহলে এটি নেক নিয়া, কিন্তু কারো দৃষ্টি আকর্ষণের জন্য করলে সেটি গুনাহ হতে পারে। প্রিয় বোনেরা, ইসলাম আমাদের সৌন্দর্যকে হারাম করে না, বরং নিয়মের মধ্যে রাখতে শেখায়। চাইলে হালালভাবেই সুন্দর থাকা যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও ইসলামিকভাবে সচেতন হন ইনশাআল্লাহ।